আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভয়াবহ ভূমিকম্পে কাঁপল দেশ। ঢাকা, নরসিংদী আর রূপগঞ্জে ভবন ও দেয়াল ধসে নিহত 6। সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন নিয়ে দলীয় কোন্দল তুঙ্গে, প্রার্থী পরিবর্তনের দাবিতে। সমুদ্রপথে ইউরোপ যাত্রায় প্রাণ গেল মাদারীপুরের 3 যুবকের। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব পরিবার। বরিশালে বান্তা সম্প্রদায়ের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে মানবিক স্কুল বাতিঘর। কয়েকজন শিক্ষার্থীর। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান। এর মাত্রা ছিল 5.7। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় 3 জন, নরসিংদীতে 2 ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। সকাল 10:40 দিকে এই কম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে। গত 30 বছরের মধ্যে দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। এতে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ। শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি, দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন। আবহাওয়া অফিসের তথ্য মতে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। পলাশের ভিরিন্দা গ্রামে একটি স্থানে মাটিতে ফাটল দেখা দেয়। একই উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন। সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেড বাড়িতে পড়ে 3 জন আহত হয়। এদের মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেলে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় শিশু ওমর। তার বাবা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দালে দেয়াল চাপে প্রাণ গেছে এক শিশুর। প্রত্যক্ষদর্শীরা জানায়, মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা আক্তার। ভূমিকম্পে পাশের ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় 10 মাস বয়সী ফাতেমার। শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আমরা দুজনে অজ্ঞানের মতো অবস্থান চিক্কুর বাক্কুর করতেছি। এলাকার লোক, সমস্ত লোক আসছে এবং আমরা 2 জন নিহত, একজন মারা গেছে, 2 জন আহত। আর নাতিন রে বলে বলে যাইতেছিল, যাওয়ানোর সাথে সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি, কাপ কিছু শুনি না। এরপর চিল্লা বলা শুনা হয়, দেখিস দেখি না। মানে বইয়ে দিয়ে বিয়ার ওয়ালের ভিতরে বলে পরে আসলো, আর একজন লোক আসছিল। রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন 2 জন। এছাড়া একটি গার্মেন্টস থেকে আতঙ্কিত শ্রমিকরা বের হতে নিলে হুড়োহুড়িতে আহত হন 15 জন। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়োহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক। এছাড়া টঙ্গী বিসিক শিল্প এলাকার একটি কারখানার গেট বন্ধ থাকায় আতঙ্কে দৌড়দৌড়ির সময় আহত হন অনেকে। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেকটা ভয় পাইছি বলতে লিফটের মতন আপ ডাউন করতেছে। লিফটে যেমন উঠলে যেরকম করে না, এরকম আপ ডাউন করতেছে। এরকম বেশি ভূমিকম্প আমি এ পর্যন্ত দেখি নাই। আমি যখন শুরু হয়েছে চা বানাচ্ছিলাম, তো শুরু হওয়ার পরে আমি বাইরে বের হয়ে গেছি। বাইরে যাওয়ার পরে দেখি বিল্ডিং কাঁপতেছে, আমার গার ভিতরে এখনো কাঁপতেছে। হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সবকিছু জিনিস কেঁপে উঠলো। তাৎক্ষণিক আমার স্যার আমাকে বললো, সাকিব ভূমিকম্প। পরে আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দ্রুত নেমে চলে আসলাম। টঙ্গীতে বিভিন্ন কলকারখানার ক্ষতিগ্রস্ত হয়েছে। টঙ্গী সরকারি মেডিকেলে আহত রোগীরা আসছেন। ভূমিকম্পের যে প্যানিক ডিসঅর্ডারটা, একটা যে প্যানিক সৃষ্টি হয়েছে, ওই প্যানিকেই আসলে হুড়াহুড়িতে নামতে গিয়ে, দৌড়াদৌড়ি করে নামতে গিয়েই হচ্ছে ওনারা ইনজুর্ড হন। কারো হয়তো একটু ধাক্কা লাগে, কেউ হয়তো একটু পায়ের নিচে পড়ে যায়। এদিকে ভূমিকম্পে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা আবাসিক হলের ভবনে ফাটল দেখা দেয়। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত হল থেকে বের হয়ে যায়। আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পটি বাংলাদেশের 30 বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার। শক্তিশালী এই ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, ভূমিকম্পে আহত অনেকেই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তেমনি বিভিন্ন ক্ষয়ক্ষতির চিত্র কিন্তু বিভিন্ন এলাকা থেকে আমরা পাচ্ছি, জানতে পারছি। সেই খবরগুলো জানবো। সহকর্মী রেদওয়ান আহমেদের কাছ থেকে জানবো ভূমিকম্পে যারা আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন, তাদের খবর। এবং সহকর্মী আয়ুব খান ভূমিকম্পের যে উৎপত্তিস্থল নরসিংদী, সেখানকার খবর জানাবেন। শুরুতে যেতে চাই রেদওয়ানের কাছে। রেদওয়ান, আপনি যেখানে রয়েছেন হাসপাতালের চিত্র জানাবেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে আপনি রয়েছেন, যতটুকু জানি আমরা। সেখানকার চিত্র আপনি কেমন
দেখছেন? পঙ্গু হাসপাতালে যারা আহতরা ভর্তি হয়েছেন তাদের অবস্থা সম্পর্কে জানাবেন। ইশরাত, ভূমিকম্পের পর থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 92 জন আহত রোগী কিন্তু এই রাজধানীর পঙ্গু হাসপাতালে এসেছেন এবং তাদের অনেকেই কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন, কিন্তু তাদের মধ্যে কিন্তু 14 জন এখনো খুবই গুরুতর অবস্থায় তারা হাসপাতালে ভর্তি আছেন, এমন তথ্যই কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন হাসপাতালের পরিচালক। আমি যদি একটু দেখাতে চাই হাসপাতালের বর্তমান সার্বিক অবস্থা, দেখতে পাচ্ছেন একের পর এক রোগী কিন্তু ইতিমধ্যেই এই যে জরুরি বিভাগ সেখানে কিন্তু আসছেন এবং প্রত্যেকেই বলছেন যে আমাদের সাথে বেশ কয়েকজন রোগীরই কথা হয়েছিল, তারা বলছেন যে আসলে ভূমিকম্পের যে ভয়াবহতা, তীব্রতা, তারা অনেকেই আতঙ্কিত হয়ে আসলে এই যে ভূমিকম্প থেকে বাঁচার জন্য, প্রাণে বাঁচার জন্য তারা অনেকে দোতলা তিনতলা থেকে ঝাঁপ দিয়েছেন, কেউ কেউ দ্রুত ওই সিঁড়ি থেকে নামতে গিয়ে পিছলে পরে পা ভেঙে ফেলেছেন এবং হাতে ব্যথা পেয়েছেন। এমন রোগীর সংখ্যা কিন্তু মোটেও কম নয় এবং সকাল থেকে এই যে পঙ্গুর যে জরুরি বিভাগে সেখান থেকে কিন্তু সবগুলো চিকিৎসক থেকে শুরু করে নার্সরা অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা বলছেন যে সবগুলো বিভাগ থেকে নার্সরা এই জরুরি বিভাগে এসেছেন সহায়তা করার জন্য, যেহেতু তাৎক্ষণিক একটি দুর্যোগ এবং ক্রাইসিসের মাধ্যমে এই যে অবস্থাটি এই মুহূর্তে দাঁড়িয়েছে, অর্থাৎ সকাল থেকে এই পঙ্গু যে জরুরি বিভাগ সেখানে কিন্তু রোগীদের ব্যাপক চাপ ছিল। এখন কিছুটা চাপ কমেছে, তবে ঢাকার বাইরে থেকে যে সকল পা ভাঙা কিংবা হাড় ভাঙা রোগীরা রয়েছেন তারা কিন্তু এখনো আসছেন এবং যেই সংখ্যাটি বলছিলাম যে 92 জন, সেই সংখ্যা কিন্তু আমরা কিছুক্ষণ পরপরই শুনতে পাচ্ছি যে সেই সংখ্যা ক্রমেই বাড়ছে। অর্থাৎ বলা যায় যে এই যে ভূমিকম্পে আহত রোগীদের সংখ্যা, অর্থাৎ ঢাকার বাইরে থেকে যারা আসছেন তারা কিন্তু ক্রমেই হাসপাতালমুখী হচ্ছেন এবং প্রাথমিক চিকিৎসা সহ যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য কিন্তু নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে রাজধানীর এই পঙ্গু হাসপাতালে। অনেক ধন্যবাদ আপনাকে রেদওয়ান। দর্শক, দেখতে পাচ্ছি সহকর্মী আয়ুব খান আমার সাথে যুক্ত আছেন। আয়ুব, জানাবেন পলাশ উপজেলার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মাঠে ফাটল দেখা দিয়েছে, সেখানকার খবর জানাবেন, কি দেখছেন এবং সেখানকার যারা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা কি বলছেন? ইসরাত, আমি রয়েছি নরসিংদীর পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ। এখানে শিক্ষার্থীরা আসলে এই কলেজের যে মাঠটি রয়েছে, শিক্ষার্থীরা যেখানে আসলে খেলাধুলা করেন সেই মাঠের একটি অংশ কিন্তু ফাটল দেখা দিয়েছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে কিন্তু এই ভূমিকম্প আজকে নরসিংদীতে, আপনি জানেন যে নরসিংদীর মাধবদীতে এই ভূমিকম্পের উৎপত্তি স্থল। বেলা নরসিংদীতে কিন্তু সকাল 10টা 38 মিনিটে কিন্তু ভূমিকম্প দেখা দেয় এবং তারপরই আমরা বিভিন্ন নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার মানুষের আহত হওয়ার খবর আমরা শুনতে পাই। পাশাপাশি নরসিংদী সদর উপজেলার একটি, আপনি জানেন যে গাবতলী এলাকার একটি